আসরের নামাজের মধ্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু শেষ হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে পূর্ব ঘোষিত ইসলামী আন্দোলন বাংলাদেশের যে সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশ, সেই সমাবেশকে ঘিরেই কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আসলে এই বিভিন্ন জেলা থেকে কিন্তু আসলে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতেই কিন্তু আমরা দেখেছি যে দুপুর 2টার আগেই কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই যে সোহরাওয়ার্দী উদ্যান এবং তার আশপাশের এলাকা। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই আজকের এই সমাবেশের মধ্য থেকে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু 16 দফা ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে পিআর পদ্ধতিতে নির্বাচন, গণহত্যার বিচার এবং প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, এই তিনটি বিষয়ই কিন্তু আসলে এই আজকের এই সমাবেশে যে সকল বিভিন্ন রাজনৈতিক দলের যারা অতিথি ছিলেন তারা কিন্তু এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, আসলে গণহত্যার মধ্যে তারা যে বিষয়গুলো আসলে উল্লেখ করেছেন তার মধ্যে 5 মে শাপলাই চত্বরে যে গণহত্যা অনুষ্ঠিত হয়েছে সেই গণহত্যার বিচারের দাবি তারা কিন্তু জানিয়েছেন। এছাড়াও তারা বলছেন যে পিলকানায় যে গণহত্যা অনুষ্ঠিত হয়েছে, এর পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানে যে আসলে গণহত্যা পরিচালনা করা হয়েছে, এই সকল গণহত্যার দৃশ্যমান বিচারের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া তারা যে বিষয়টি বলছেন যে আসলে প্রয়োজনীয় যে রাষ্ট্র সংস্কারের মধ্যে তারা যে বিষয়গুলো উল্লেখ করেছেন, আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে এখনও কিন্তু আসলে বিশেষ করে সচিবালয় সহ কিন্তু বেশ কিছু সরকারি প্রতিষ্ঠানে এখনও কিন্তু আসলে যে ফ্যাসিস্টের যে দূষরদের যে অবস্থান, সেই অবস্থান আসলে তারা বলছেন এগুলোতে যদি সংস্কার না করা হয় তাহলে আসলে সঠিক নির্বাচন করা সম্ভব নয়, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এছাড়া তারা যে বিষয়টি বলছেন পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেই নির্বাচনে তারা বলছেন যে আসলে বাংলাদেশের একটি প্রধান দল ছাড়া বাকি সবগুলো রাজনৈতিক দল এবং ইসলামিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের যে ঐক্যমত কমিশনের যে মতামত দেওয়া হয়েছে, সেই মতামতের কিন্তু আসলে ঐক্যমত কমিশন একটিমাত্র দলের যে মতামত না দেওয়াই কিন্তু তারা আসলে এই পিআর পদ্ধতি নির্বাচনে কিন্তু পাশ কাটিয়ে যাচ্ছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে আসলে পিআর পদ্ধতির মাধ্যমে আসলে এই যে 5ই আগস্টের পর বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যে নতুন বাংলাদেশ, সেই নতুন আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশ বাস্তবায়নের ক্ষেত্রে পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেটি আসলে এই বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়ন করবে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই সমাবেশে কিন্তু আসলে ঐক্যমত পোষণ করার জন্য কিন্তু আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু উপস্থিত হয়েছেন। বিশেষ করে যদি বলি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা কিন্তু এই মঞ্চে উপস্থিত ছিলেন এবং বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পারওয়ার তিনি কিন্তু আসলে বক্তব্য দিয়েছেন। এছাড়াও আমরা দেখেছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং জাতীয় নাগরিক পার্টির যে সদস্য সচিব রয়েছেন আক্তার হোসেন, এছাড়াও আমরা দেখেছি যে আসলে বিভিন্ন ইসলামিক দল, হেফাজত ইসলাম বাংলাদেশ সহ কিন্তু আসলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসলে এই মঞ্চে কিন্তু তারা বক্তব্য দিয়েছেন। সবার কণ্ঠেই আসলে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার মাধ্যমে এই সরকারের আসলে যে নির্বাচনী যে আনুষঙ্গিক যে ব্যবস্থা সেটি আসলে কতটুকু শক্তিশালী হয়েছে সেটি পরীক্ষা করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। তারা বলছেন যে স্থানীয় নির্বাচনের মাধ্যমে এই যে প্রশাসন রয়েছে সেই প্রশাসনের ফিটনেস পরীক্ষা করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। তার পরবর্তীতে তারা বলছেন যে আসলে জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে নির্বাচন দেওয়ার দাবি কিন্তু তারা তুলেছেন। এই সব বিষয় নিয়ে কিন্তু আসলে আজকের এই সমাবেশের মাধ্যমে কিন্তু 16 দফা ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো এই ছিল আমার কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকের সমাবেশ থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য।